বাবার কাঁধে ছেলের লাশ, সন্তান হারানোর শোক, এটা পৃথিবীতে কেউ বুঝবে না। এর চেয়ে ভারী কোনো কিছু আর নাই। একমাত্র যিনি সন্তানকে চিরতরে হারিয়েছেন তিনি শুধু সন্তান হারানোর কষ্ট বুঝতে পারবেন। সম্প্রতি রাজধানীর শান্তিনগরের সার্কিট হাউস রোডস্থ নিজ বাসায় কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। 2024-এর 18 জুলাই ফারহান ফাইয়াজ ও ওয়াসিফ মুনিম দুই বন্ধু একসাথে রাস্তায় নামে। তারা দুজন ধানমন্ডি এলাকায় পৌঁছালে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনীসহ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে। সামান্য আহত হলেও মুনিম বেঁচে যায়, কিন্তু গুলিবিদ্ধ হয়ে পরপারে পাড়ি জমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী ফারহান ফাইয়াজ। পরিবার সূত্রে জানা গেছে ফারহানের পুরো নাম মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া, ডাক নাম রাতুল। ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে সরকারি বাহিনীর এলোপাতাড়ি গুলিতে শহীদ হওয়ার পর ফারহান ফাইয়াজ নামে পরিচিতি পেয়েছে। ছোটবেলা থেকে ফারহান শান্ত ও নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করত। যেখানে ঝগড়াঝাঁটি ও ঝামেলা থাকত তা থেকে এড়িয়ে চলত। সেই ফারহান কিভাবে এত বড় আন্দোলনে যাবে পরিবারের কেউ ভাবতেও পারেননি। ফারহান কোটা সংস্কার আন্দোলনে এতটাই জড়িয়ে যায় যে বাসায় তার নবম শ্রেণীতে পড়ুয়া বোনকে পর্যন্ত বলেছিল, এই ফারিন, তুমি আন্দোলনে যাচ্ছ না কেন? তোমার তো আন্দোলনে যাওয়া উচিত। তার বাবা জানায় ফারহান শিশু বয়সেই তার প্রখর মেধা আর বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বের প্রকাশ ঘটিয়েছিল। অল্প পড়াতেই সব আয়ত্তে এসে যেত। সে তার কলেজের পাঠ্য বই পড়ার পাশাপাশি অন্য সবার চেয়ে প্রতিযোগিতায় নিজেকে একটু এগিয়ে রাখতে বিশ্ববিদ্যালয়ের বইগুলোও পড়ত। ফারহানকে নিয়ে আমরা আশাবাদী ছিলাম। ফারহানের স্বপ্ন ছিল বড় হয়ে পদার্থবিদ হবে। দেশের বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরে মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যেসব পাঠ্য বই ছিল সেসব বই এখনই সে পড়ত। সে বলতো তার কোয়ালিটি অ্যাপ্রুভ করার জন্য বুয়েট অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তার কোয়ালিটি যাচাই বাছাই করবে। তারপর ইউকেতে উচ্চতর ডিগ্রি নিতে যাবে। এটা তার ড্রিম প্রজেক্ট ছিল। বাবা শহীদুল ইসলাম আক্ষেপ করে বলেন, ফারহান পিৎজা, পাস্তা আর বার্গার খেতে খুব পছন্দ করত। মৃত্যুর আগের রাতে 17 জুলাই অনলাইনে পিৎজা অর্ডার করেছিল। আমি দরজা খুলে সেটা গ্রহণ করি এবং ওর হাতে দেই। খাবার খেয়ে রাত 10টা বা 10:30 নাগাদ শুতে চলে যায়। বাবাটার সাথে আর কথা হয়নি। অনেক ব্যথা, অনেক কষ্ট আমাদের। দেশের জন্য আমাদের একমাত্র ছেলে শহীদ হয়েছে। তার ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশটা নতুন করে স্বাধীন হয়েছে। এটা একদিকে আমাদের জন্য যেমন সান্ত্বনার, তেমনি বেদনারও। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।